إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد অন্ধকারে যখন ছিল এই ধরা কোরআন নিয়ে আসলেন তখন দ্বীনের নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মসজিদের সামনে মরহুমের লাশ উপস্থিত হয়ে গেছে। আমরা সালাতুল মাগরিবের নামাজের পরে জানাজার নামাজ পড়ব। এই যে ভাই আজকে আমাদেরকে ছেড়ে চলে গেল, আমরা সবাই যারা জানাজার নামাজ পড়ব মাঠে উপস্থিত হয়েছি, ফ্যান্ডেলে উপস্থিত হয়েছি, স্টেজে বসেছি। আমরাও একদিন কোনো না কোনো দিন কবে জানি আমরাও এই দুনিয়া থেকে চলে যেতে হবে, ঠিক কিনা? এই যাওয়ার আগে আগে কবরের মাল সামাল, কবরের প্রস্তুতি নিয়ে যেতে হবে। আমার আগে আমার প্রিয় ভাই লালন চরের কিছু সন্তান খুব চমৎকার করে বলছিলেন, মৃত্যুর কথা আমাদেরকে স্মরণ করে দিয়ে গেছেন। আমরা
এই মৃত্যু থেকে আমাদের গ্রামের মুরব্বী ছিল, এই মুরব্বী আমাদেরকে হাত ধরাইতো মাথার মধ্যে, আমাদেরকে কত আদর করে স্নেহ করে বড় করেছে, লেখাপড়া শিখিয়েছে আমাদের গ্রামবাসী, আমাদেরকে কত মহব্বত করতো। আজকে উনি লাশ হয়ে আমাদের মসজিদের সামনে উপস্থিত। এই লাশ থেকে, এই মাইয়া থেকে, এই মৃত্যু থেকে আমাদের মেসেজ দিয়ে যাচ্ছে যে আমরাও একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে, ঠিক কিনা? সেজন্য আমি মাগরিবের পূর্বে মাত্র 5-6 মিনিট সময় আছে, আমি আপনাদের সামনে পবিত্র কালাম হাকিমের অসংখ্য আয়াত থেকে 3টি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মেসেজ হলো, এখন যে তাফসীর করার সময় নেই, পশ্চিম সিলেটের মরহুম আলহাজ ওহাব আলী চট্টগ্রাম স্কুল মাঠ প্রাঙ্গণে আজকের এই বিশাল মাহফিলে আমাদের সকলের সুনামধন্য ব্যক্তিবর্গ উপস্থিত হবেন, আসবেন, আমাদেরকে কথা শোনাবেন, আমরা শুনবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমি আপনাদের সামনে বলেছি যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতের তেলাওয়াতের অর্থ বলেই আমি আমার আলোচনায় জানবো। আমরা মাগরিবের নামাজের দিকে যাব, তার আগে কয়েক মিনিট আপনারা 2-3-4টা কথা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবী যখন শেষ হয়ে যাবে, যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কার্য অনুষ্ঠিত হবে, হাসরের ময়দানে বিচার কার্য করবে, ওই বিচার শেষে একদল লোক যাবে জান্নাতে, আরেকদল লোক যাবে জাহান্নামে। ও আমার পশ্চিম সিন্ধাই ভাইরা, যুবক ভাইরা, আমাদের সামনে মসজিদের সামনে আমাদের লাশ উপস্থিত। যখন এই লাশগুলা কবর দেওয়া হবে, হয় জান্নাতে যাবে, জান্নাতে যাবে, না হয় জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটা এখানে বলছেন, হাসরের দিন, বিচারের দিন, বিচারের শেষে, বিচার কার্য শেষে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ও জাহান্নামীরা, তোমরা কি জন্য জাহান্নামে এসেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তখন ওই জান্নাতবাসীরা, অনেক কথা এখানে রয়েছে, তখন ওই জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করবে, ও আমার জাহান্নামের ভাইরা, আমরা তো পশ্চিম সিজদায় এক মসজিদে নামাজ পড়েছি, এক ঈদগাহে নামাজ পড়েছি, আমরা আজকে জান্নাতি, তোমরা কেন জাহান্নামী হয়ে গেলা? তখন ওই জাহান্নামীরা উত্তর দিবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন। জাহান্নামীরা বলবে, 4টি কারণে আমরা জাহান্নামে আসছি। আমার পশ্চিম সিজদার বাবারা, যুবক বন্ধুরা, জাহান্নামীরা বলবে, 4টি কারণে আমরা জাহান্নামে আসছি। এই 4টি কারণ আমাদের জানার দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জাহান্নামীদের কথা কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। জাহান্নামীরা বলবে, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, কি ছিলাম না, দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই, দুনিয়াতে আমরা হক কথা বলি নাই, দুনিয়াতে আমরা ডান দিকে অবলম্বন করি নাই, ডান দিকে অবলম্বন করি নাই, আমরা এগুলোকে আমরা এদিকে আমরা করেছি, ডান দিকে চলে নাই, অর্থাৎ নামাজ পড়ি নাই। নামাজের সময় যখন হয়েছে, ইমাম সাহেব নামাজের কথা বলেছে, ও আব্দুল লতিফ ভাই, ও আব্দুল করিম ভাই, নামাজে আসেন। ওই লোক বলে, নামাজের আমার সময় নাই। যে লোকটা বলে নামাজের সময় নাই, ও বাবাজিরা দেখবেন, ওই লোকের সময়ের থেকে বেশি আর সময় কারো নাই। দোকানের মধ্যে ফেসবুকে, ইউটিউবে সময় আছে, আইপিএল, বিপিএল খেলা আছে, আনন্দ সিনেমা করতে রাস্তাঘাটে বসে বেহায়াপনা করতে পয়লা বৈশাখে পার্কে মাঠে ঘাটে ঘোরার সময় আছে, কিন্তু নামাজের সময় নাই, ঠিক কিনা? সেজন্য জাহান্নামীরা বলবে, ও আমার
সিস্টার, আমার বাবারা, আমার কাকারা, আমার ভাইরা, তোমরা আজকে জান্নাতে আসছো, আমরা জাহান্নামে হয়ে গেলাম। একটা মাত্র এক নাম্বার কারণ, আমরা মুসলিম ছিলাম না, দুনিয়ার মধ্যে নামাজ পড়ি নাই। কি পড়ি নাই? নামাজ পড়ি নাই। আজকে আমাদের নামাজ পড়া দরকার আছে কিনা? যদি নামাজ পড়ি তাহলে আমাদের ঠিকানা হবে জান্নাত, হবে জান্নাত। আর যদি নামাজ না পড়ি তাহলে আমাদের ঠিকানা হবে জাহান্নাম। আর সেই জাহান্নামের আযাব, ভয়াবহ আযাব, জাহান্নামের কত শাস্তি, লাঞ্ছনা, বঞ্চনা, সেটা আপনারা অনেক ওয়াজ শুনেছেন মসজিদের ইমাম সাহেব, ঈদগাহের খতিব সাহেবের কাছে। সম্মানিত আমার সিস্টার বাবারা, যুবক বন্ধুরা, জাহান্নামীরা বলবে এক নাম্বার কারণ হলো আমরা দুনিয়াতে মুসলিম ছিলাম না, নামাজ ছিলাম না, নামাজ পড়ি নাই। যারা নামাজ পড়তো তাদেরকে আমরা আরো উচ্চ কথা বলতাম, তাদেরকে আমরা জঙ্গি বলতাম, তাদেরকে আমরা মৌলবাদী বলতাম, তাদেরকে আমরা কত গালি গালাজ করতাম, আমরা নিজেরাও নামাজ পড়তাম না। দুই নম্বর কারণ বলবে, দুই নম্বর কারণ বলবে ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন। আল্লাহু আকবার। দুই নম্বর কারণ বলবে দুনিয়াতে আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, গরিব লোকদেরকে খাবার দিতাম না। আমাদের ঘরে আমরা গোশত পোলাও রান্না করে খেতাম, আমাদের পাশের ঘরে আমার ভাই না নিয়ে থাকতো, তাদেরকে আমরা খাবার দিতাম না। ও শিক্ষার বাবারা, ও যুবক বন্ধুরা, রব্বুল আলামিন জাহান্নামীদের কথাগুলো কোরআনের মধ্যে বলে দিয়েছেন। এক নম্বর বলে দিয়েছেন আমরা মুসলিম ছিলাম না, এই জন্য জাহান্নামে এসেছি। দুই নম্বর বললে বলবে আমরা গরিব মিসকিন এতিমদেরকে আমরা খাবার দিতাম না, এতিমদের মাথায় আমরা হাত বোলাতাম না, এই জন্য আমরা জাহান্নামে আসছি। তিন নম্বর কারণ বলবে ওয়াকুন্না নাকুদু মা'আল খায়িদিন। আল্লাহু আকবার। তিন নম্বর কারণ বলবে আমরা অনর্থক কথাবার্তা বলতাম, বেহুদা কথাবার্তা বলতাম, দোকানপাটে বসে, রাস্তাঘাটে, দোকানপাটে, হাটে বাজারে বসে বসে আমরা এমন কথা বলতাম, আমরা একজনের জীবন আরেকজন করতাম, গীবত শেখায়ত করতাম, অর্থাৎ অহিতুক কথা বলতাম। অহিতুক কথা বলার কারণে আমরা আজকে জাহান্নামী হয়েছি। চার নম্বর কারণ বলবে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। চার নম্বর কর্মসূচি বলবে আমরা কিয়ামত দিবস অস্বীকার করতাম, আমরা বলতাম কি কিয়ামত হবে? মানুষ যখন মাটির মানুষ মৃত্যুবরণ করবে, যখন কবরে শোয়ানো হবে, যখন কবরে শোয়ানো হবে মানুষ মাটির সাথে মিশে যাবে, আবার কিসে আমাদেরকে এই আল্লাহ তাআলা আমাদেরকে উঠাবে, কিসের হাসর হবে, কিসের বিচার হবে, এগুলো আমরা বিশ্বাস করতাম না। জাহান্নামীদের এই চারটি কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। এই চারটি কারণে আমরা জাহান্নামে এসেছি। আমরা যারা এখানে আমরা আওয়াজ মাহফিলে এসেছি, ওয়াজ শুনছি, আমরা আমি আপনাদের সকলের কাছে আকুল আবেদন করছি, এই জাহান্নামীদের চারটি কারণ, চারটি কারণে যারা জাহান্নামী হয়ে গেল, এই চারটি কারণ আমাদের মধ্যে আছে কি নাই? সকলে বলে আছে কি নাই? এই চারটি কারণ আমাদের পরিহার করতে হবে। এক নম্বর আমাদের মুসল্লি হতে হবে, নামাজি হতে হবে। তিন নম্বর এতিম গরিব মিসকিনকে খাবার দিতে হবে। চার নম্বর অহেতুক কথাবার্তা, ফাহিশা কথাবার্তা, দোকানে পাটে বসে গীবত শেখায়ত করা থেকে বিরত থাকতে হবে। কিয়ামতকে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে জাহান্নামীদের এই চারটা গুণ থেকে পরিহার করে আল্লাহ পাক আমাদেরকে যেন এই চারটা গুণ আমাদের মধ্যে না থাকে, আমরা যেন মুসল্লি হই এবং এতিম মিসকিনদের খাবার দেই, অহেতুক কথাবার্তা বলা থেকে বিরত থাকি, কিয়ামতকে বিশ্বাস করি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।